আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ভূতের আসরের প্রথম পর্বের প্রথম ঘটনায়। আপনাদের সাথে আমি আছি অলি আহমেদ। আর আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন বাগেরহাট থেকে আমাদের একজন বন্ধু। তার নাম প্রকাশ তিনি করতে চান না, সেই জন্য অনিবার্য কারণবশত আমি তার নামটি প্রকাশ করছি না। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। প্রিয় অলি ভাই, এটি একটি সত্য ঘটনা। এই ঘটনা শুনেছি আমি আমাদের মসজিদের মুয়াজ্জিনের কাছ থেকে। তার নাম মোহাম্মদ হানিফ মিয়া। তার বয়স হবে 40-এর মতো। সে চাকরি সূত্রে খুলনায় থাকতেন। তার বাড়ি বাগেরহাট জেলার চিলমারি থানার কালকিনি গ্রামে। তিনি প্রতি বৃহস্পতিবার আছরের নামাজ শেষে গ্রামের বাড়িতে যান এবং শনিবার জোহরের নামাজ আমাদের মসজিদে এসে পড়েন। মূল ঘটনাটা এবার বলি। তার ভাষায় দিনটা ছিল বৃহস্পতিবার। আমি খুলনা থেকে রওনা দিলাম বিকাল 6টায়। আমাদের সদর থানায় পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে যায়। সদর থেকে আমার বাড়ি আরও 20 কিলোমিটার পথ। কোনো গাড়ি না পেয়ে একটা মোটর সাইকেল ভাড়া করি। মোটর সাইকেল করে বাজার পর্যন্ত আসি। এরপরে রাস্তা ভাঙা এবং কাদা থাকায় গাড়ি আর যেতে পারবে না বলে তাকে ছেড়ে দেই। বাজারে যখন পৌঁছায় সময় তখন রাত 9:50। বাজার থেকে আরও 3 কিলোমিটার দূরে আমার বাড়ি। বাজারের কোনো দোকান খোলা নেই। আকাশ একটু মেঘলা থাকায় বেশ অন্ধকার লাগছে। চারিদিকে ভীষণ নিস্তব্ধতা। আমার কাছে আছে 2 ব্যাটারির একটি টর্চ। আমি হাঁটতে লাগলাম। যে রাস্তা দিয়ে আমি হাঁটছিলাম তা ছিল মাটির রাস্তা। রাস্তার বাম পাশেই ছিল খাল, ডান পাশে পাট ক্ষেত। কিছু দূর হাঁটার পর একটা পূজা মণ্ডপ। মণ্ডপটার গেটের উপর একটা মহাদেবের মূর্তি 25 ফুট উঁচু হবে এবং তার পাশেই মহাশ্মশান। মহাদেবের মূর্তিটার গায়ে শ্যাওলা পড়ায় ওইটাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। শ্মশানটার দিকে যখন তাকালাম মনে হলো কিছু একটা যেন এখান থেকে দৌড়ে আসবে আমাকে ধরতে। কিছুই দেখি না, কিন্তু মনে হচ্ছে কেউ বুঝি আমাকে দেখছেই, আমাকে অনুসরণ করছে। আমার পেছনে বুঝি কেউ দাঁড়িয়ে আছে। এক নিঃশ্বাসে দোয়া পড়তে থাকি। এমন সময় কিছু মনে থাকলেও পরের গুলো ভুল হতে থাকে। তিনি হয়তো দোয়া দরুদের কথাগুলো বলছেন, যে প্রথম ভুল না হলেও পরের বার দোয়া পড়তে অত্যন্ত ভয়ের সময় ভুল হতে থাকে। কিছু দূর যাওয়ার পর পাশের খালে একটা নৌকা দেখে একটু সাহস ও কিছুটা স্বস্তি পায়। নৌকায় যখন লাইট মারি তখন কোনো সারা শব্দ নাই। আমি জিজ্ঞেস করি, কেউ কি আছেন? তবু কোনো সাড়া নেই। সাড়া না পেয়ে আমি নৌকার কাছে যাই। নৌকার পাটাতনের ভিতরে লাইট মারি। ভিতরে যাকে দেখলাম তাকে আমি চিনি। তার নাম গফুর মিয়া। তার বাড়ি আমাদের গ্রামের পাশেই একটি গ্রামে। গফুরকে বললাম, কিরে তুই এত রাতে এখানে কি করিস? গফুর বলল, আমি না থাকলে আপনারে এত রাতে পার করতো কেডা? এত রাতে কথাটা শুনে আমি ঘড়িটা দেখলাম। ঘড়িতে যখন সময়টি দেখলাম তখন আমি যেন আকাশ থেকে পড়ছিলাম। ঘড়িতে বাজে তখন রাত্রি 1:55। এত সময় তো হওয়ার কথা নয়। আমি কি 3 ঘন্টা ধরে হাঁটছি? মোটের পরে 30 থেকে 40 মিনিটের পথ। আমি গফুরকে কিছু বুঝতে দিলাম না। গফুরকে বললাম, আমার একটু পার করে দে না ভাই। এই বলে আমি গফুরের নৌকায় উঠলাম। নৌকা পাড়ে ফেরার পর আমি গফুরকে বললাম, গফুর, আমার একটু বাসা পর্যন্ত পৌঁছে দিবি ভাই? গফুর একটু ভেবে বলল, ভয় পাইছেন, চলেন। আমরা দুজন একসাথে হাঁটছি। কিছু দূর আসার পর আমি খেয়াল করলাম গফুর আমার পেছনে পেছনে হাঁটে। সামনে একটা লম্বা কবরস্থান এবং সেই কবরস্থান থেকে
এক নাগারেই ধোঁয়া বের হচ্ছে। একটু যখন কাছে এসে লাইট মারলাম কবরের দিকে, দেখি একটা মেয়ে সাদা কাপড় পরা, চুলগুলো ছেড়ে দেওয়া, কবরস্থানের ভেতর দাঁড়িয়ে আছে এবং হাত ইশারায় আমাদেরকে ডাকছে। মেয়েটিকে দেখে আমি চিনেছি, ওর নাম ময়না। আমি গফুরকে বলি, ও ময়না না? হঠাৎ বুকের ভিতর কেমন একটা জানি করে উঠল, শরীর মন একেবারেই কেঁপে উঠল। আমার পাশে গফুর নেই। আমি একটা চিৎকার দিয়ে দৌড়াতে দৌড়াতে একটা বাড়ির সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। বাড়ির লোকজন আমাকে তুলে নিয়ে মাথায় পানি দেয়। কিছুক্ষণ পর আমার যখন জ্ঞান ফিরে, তখন আমি সব কিছু খুলে বলি। আমার কথা শুনে তারা একে অপরের দিকে এমনভাবে মুখ চাওয়াচাই করছিল যেন আমি সবটা মিথ্যা এবং বানোয়াট বলছি। পরে জানতে পারি গফুর ও ময়নার মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। গফুর মাঝির কাজ করলেও ময়নার বাবা একটু প্রভাবশালী হয়, তাদের সেই সম্পর্কটা কোনোভাবেই মেনে নেয়নি। তাই ময়না নামের মেয়েটি আত্মহত্যা করে বেশ কয়েকদিন আগে এবং গফুর একেবারেই নির্দোষ। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, এই ছিল আজকের ভূতের আসরের প্রথম পর্বের প্রথম ঘটনা। আশা করি ঘটনাটি ভীষণ ভালো লেগেছে এবং ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পছন্দের কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে অবশ্যই আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কোনো এক পর্বে ভূতের আসরের আরও এক পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে, নতুন কোনো ঘটনা নিয়ে সাথে থাকব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় বিদায় নিচ্ছি আমি, অলি আহমেদ। আল্লাহ হাফেজ।